আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় ছবি নিয়ে কথাবার্তা চলছে। ২৭তম পর্ব শেষ। ২৮তম পর্বে আজকে ছবি নিয়ে বলবো এইরকম একটা টপিক যে পর্দাশীল ছবি কেমন হওয়া উচিত? তো আমরা এই ব্যাপারে একটু ডিটেইল বোঝার চেষ্টা করি। আসলে ছবি তো একটা ব্যাপার, প্লাস পর্দাশীল ছবি যখন কথা আসে তখন আরেকটু ব্যাপার থাকে। যেমন মূল্যবোধ, ব্যক্তিত্ব, পারিবারিক সম্মান এই ধরনের ব্যাপারগুলা তুলে ধরার একটা ব্যাপার থাকে। এটা পর্দাশীল হোক বা পর্দাশীল ছাড়া যেকোনো ছবির ক্ষেত্রে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তারপরেও যারা অনেক পর্দা করেন বা ছবি শেয়ার করেন না বা ছবি শেয়ার করতে চান না, তারপরেও করতে হয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার ছবিটা কেমন হবে এই ব্যাপারে আমরা কিছু কথা বলার চেষ্টা করছি আমাদের অভিজ্ঞতার আলোকে। আসলে পর্দাশীলতার মূল উদ্দেশ্যটা কিরকম? যে আসলে পর্দাশীলতা মানে এরকম যে পুরাপুরি যদি আমরা ঢেকে রাখি তাহলে বোঝা যাবে না। অদৃশ্য হয়ে গেলেও বোঝা যাবে না। বরং কি শালীনতা, আত্মসম্মান, সীমাবদ্ধতা বজায় রেখে যতটুকু করা সম্ভব। কারণ এটার মানে কিছু অ্যালাও আছে আরকি এই জায়গাটা কিছু ক্ষেত্রে অনুমোদিত। তো পোশাক কেমন হওয়া উচিত? তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই ঢিলেঢালা, শারীরিক গঠন স্পষ্ট করে না, ধর্মীয় সামাজিকভাবে গ্রহণযোগ্য এরকম পোশাক হতে হবে। নারীদের ক্ষেত্রে অবশ্যই হিজাব, বোরকা, ওড়না, পরিষ্কার এবং সিম্পল ছবি। খুব ভারী মেকআপ অবশ্যই নয়। পুরুষদের ক্ষেত্রে পাঞ্জাবি, শার্ট সাদামাটা, খুব টাইট বা ক্যাজুয়াল নয়। আর মুখ ও চোখ স্পষ্ট থাকা কিন্তু জরুরি। অনেকে আছেন মুখ ঢেকে রাখা, আবার হচ্ছে চোখ ব্লার করে দেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে চেনাই মূল উদ্দেশ্য। এক্ষেত্রে এগুলো কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য অনেক বেশি জরুরি। ছবি হবে অবশ্যই পরিষ্কার এবং ন্যাচারাল। ভালো আলো, সাদা ব্যাকগ্রাউন্ড, ফিল্টার বা এডিট, মেকআপ এই ধরনের ব্যাপারগুলো থাকবে না। অবশ্যই ন্যাচারাল থাকতে হবে। অতিরিক্ত এডিট বা সৌন্দর্য বাড়ানোর চেষ্টা থাকলে এইটা ভালো দেখায় না, বরং বাস্তবতাই বেশি সুন্দর। কতটুকু অংশ দেখা উচিত? মুখ মানে মুখমণ্ডল, আ মানে মুখমণ্ডল দেখা গেলেই মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক। আবার ছেলেদের ক্ষেত্রে কাঁধ আ বা বসা বা দাঁড়ানো অবস্থায় পোজ, ফুল বডি পোজ থাকতেও পারে, না থাকতে পারে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে মুখটা গুরুত্বপূর্ণ যদি সম্ভব হয়। অনেকে আছে করেন না, অসুবিধা নেই, না করলেও একটা ব্যাপার। বাট যারা করেন তবে এইভাবে করতে পারেন। আর ছবির ভঙ্গি বা আচরণ কিরকম থাকবে? অবশ্যই স্বাভাবিক, শান্ত এবং আত্মবিশ্বাসী। স্টাইলিশ পোজ, সোশ্যাল মিডিয়া টাইপ বা অতিরিক্ত এক্সপ্রেশন এটা দরকার নেই। কারণ আমরা অনেক ছবি পেয়েছি। মেয়ে হয়তো আম মানে ধার্মিকভাবে নিজেকে পরিচিত করেন। কিন্তু ছবি এমন স্টাইলিশ একদম মানে খুব অন্যরকম দেখা যায়। মানে সেটা দেখা যায় যে introducing টা যেরকম থাকে সেটার সঙ্গে যায় না। বরং এটা হাস্যকর হয়ে যায়। তো সেক্ষেত্রে কতগুলো আমরা ছবি দিব? সেক্ষেত্রে আমরা ২ থেকে ৩ টা মেক্সিমাম ছবি দিতে পারি। একটা মানে ফেইসের ক্লিয়ার ছবি, একটা স্বাভাবিক বসা বা দাঁড়ানোর ছবি। একই ধরনের ছবি না দিলে ভালো হয়। নিরাপত্তা ও সম্মানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। আমরা অবশ্যই এমন জায়গায় শেয়ার করব, তাদের Facebook পেজ, ওয়েবসাইট আগে দেখব যে ছবি প্রকাশ করে দেয় কিনা, প্রাইভেসি বজায় রাখে কিনা। আ মানে প্রয়োজনে মানে এইটা আমরা মানে সীমিত আকারে ব্যবহার করতে পারবো কিনা এই ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে। অবশ্যই দেওয়ার আগে যাচাই বাছাই করে এমন মিডিয়াতে দিবেন যারা ছবি পাবলিক পেজে পাবলিশ করে দেয় না। প্রাইভেসি বজায় রাখে এবং অবশ্যই বলে দিবেন যেন এই ছবিটা যেখানে সেখানে অপ্রয়োজনীয়ভাবে না দেখায়, অথবা আপনাদেরকে আগে ছেলের বায়োডাটা দিবে। আপনারা পছন্দ করলে তারপর ছেলেকে মেয়ের বায়োডাটা দিবে বা ছবি শেয়ার করবে। এইভাবে করলে আপনারা নিরাপদভাবে মানে পর্দার মধ্যে বা যতটুকু সম্ভব যে আমরা যে আজকে আ টপিক যে পর্দাশীলতার মধ্যে ছবি শেয়ার করা এটা ইনশাআল্লাহ মেইনটেইন করতে পারবো। তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।